পিঠে খাওয়ার মরশুম চলছে, কম বেশি সবার বাড়িতেই পিঠে হচ্ছে। আজ আমি বানিয়েছি দুধ পুলি। তার জন্য এই যে 1 লিটার দুধ আমি গরমে বসিয়ে দিয়েছি। এটা একটু ফুটে উঠবে, বেশিক্ষণ ফুটতে হবে না, ফোটার পরে 1 থেকে 2 মিনিট ফোটালেই হয়ে যাবে। এই যে ফুটে উঠেছে দুধটা, এবার নামিয়ে রাখবো। খুব বেশি উপকরণ লাগে না, দুধ লাগে, চালের গুঁড়ো লাগে, আর খোয়া ক্ষীর লাগে। আর যেগুলো দেয়া সেগুলো অপশান, দিলেও হয় না দিলেও হয়। এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 কাপ জল দেব, দিয়ে দেব তারপরে দেব একটু নুন, তারপরে দেব 1/2 চামচ ঘি। এবার ওই কাজু আর কিশমিশটা নিয়ে একটু কুচিয়ে নেব, একটু ভালো করে কুচিয়ে নিয়েছি। এদিকে জলটা ফুটে উঠেছে, জলটা কিন্তু ফুটতে হবে। তারপরে দেব 2 কাপ জল দিয়েছি, 2 কাপ চালের গুঁড়ো। এই যে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু আস্তে আস্তে এভাবে নেড়ে চালের গুঁড়োটা একটু রান্না হতে দিতে হবে। 1 থেকে 2 মিনিট রান্না হবে। তারপরে কড়াই থেকে যখন একটু ছেড়ে ছেড়ে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। খুব বেশিক্ষণ করার দরকার নেই, আবার শুকিয়ে যাবে বেশি। এই যে এইভাবে হলেই কড়াই থেকে নামিয়ে নিতে হবে। নিয়ে 5 মিনিট ঠান্ডা হতে দেব। তারপরে ময়দা মাখার মতো একদম ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। যত ভালো মাখা হবে তত পুলিগুলো ভালো করে তৈরি হবে, নাহলে পুলিগুলো ফেটে যেতে পারে। এই 2 ভাগ করে নিয়ে 1 ভাগ কাপড় দিয়ে ঢেকে রাখলাম। এবার আগের দিন আমি খোয়া ক্ষীর বানিয়েছি, এর মধ্যে আমি চিনি দিয়ে নিয়েছি, ভালো করে চিনি দিয়েছি। তারপরে এই কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। এটা দিলেও হয় না দিলেও হয়, আপনারা এর সঙ্গে নারকেল কোড়াও দিতে পারেন। তখন নারকেল কোড়াটা একটুখানি ভেজে নিতে হবে, ভেজে খোয়া ক্ষীরের মধ্যে মাখিয়ে নিতে হবে, বা শুধু ক্ষীর দিয়েও হয়। এই যে দেখুন আমি যেভাবে ডালের পুলি দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই একটুখানি পুলি শেপ দিয়ে করে নিতে হবে। এটা বেলেও হয়, কিন্তু হাতে একটু তাড়াতাড়ি হয়। এইভাবে পুলি শেপ দিলেই হয়ে গেল পুলি রেডি, কোনো ঝামেলা নেই। সবাই বাড়িতে বানাচ্ছেন আমি জানি, আমি ঠিক এইভাবেই বানাই। কে কীরকম বানান আমাকে কমেন্টে জানাবেন। এই দেখুন আমি সব এগুলো বানিয়ে নিয়েছি। 2 কাপে বেশ অনেকটাই হয়। যে দুধটা ঠান্ডা হয়ে গেছে, আবার একটু দুধটা গরম করে নেব, ফুটিয়ে নিতে হবে। ঠান্ডা দুধে পুলি আবার দেবেন না, তাহলে পুলিগুলো একদম গলে যাবে, একটার সঙ্গে একটা লেগে যাবে। যখনই দুধটা ফুটবে একটুখানি জাফরান দিয়ে দিলাম, এটা দিলেও হয় না দিলেও হয়। এই যে দুধটা ফুটে উঠেছে, এইবার পুলিগুলো দিতে হবে। কখনো ঠান্ডা দুধে বা একেবারে হালকা গরম দুধে দেয়া যাবে না। এই যে একটুখানি পুর বেঁচে ছিল, আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল দুধ পুলি। এই দেখুন রেডি হয়ে গেছে। ঠান্ডা হলেও শক্ত হবে না, একদম সফট থাকবে ঠিক এভাবে বানালে। সেই জন্য ঘিটা একটু ময়াম দিতেই হবে, ঘিটা দেবেন 1/2 চামচ হলেও। ঘিটা দিলেই আর শক্ত হয় না। এই দেখুন একদম নরম, ঠান্ডা হলেও কোনো শক্ত হবে না। হয়ে গেল দুধ পুলি। ধন্যবাদ।